আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আশা করি মহান আল্লাহ পাকের দয়ায় সবাই ভালোই আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মুখে মেকআপ লাগিয়ে অজু করলে অজু সহি হবে কিনা। বর্তমানে মেকআপ, নেল পলিশ, মেহেদি, কলম ইত্যাদির ব্যবহার আমাদের জন্য খুবই ব্যাপক হয়ে দাঁড়িয়েছে। সুতরাং এ সংক্রান্ত মাসালাগুলো আমাদের সামনে সুস্পষ্ট হয়ে থাকা দরকার। কেননা অজু অথবা গোসলে ধৌত করা অথবা মাসাহ করা ফরজ। এমন স্থানসমূহের কোথাও যদি এক চুল পরিমাণ জায়গাও কোনো কারণে ধৌত করা অথবা মাসাহ করা থেকে ছুটে যায়, তাহলে আমাদের অজু অথবা গোসল সহি হবে না। আর অজু গোসল সহি না হলে আমরা যতই নামাজ আদায় করি না কেন সবই বৃথা হয়ে যাবে। তাই আমরা সকলেই খুব গুরুত্ব সহকারে এই আলোচনাটি বোঝার চেষ্টা করব। এই মাসালার ক্ষেত্রে আমাদের যদি মূলনীতি জানা থাকে তাহলে আমাদের সকলের জন্যই এ জাতীয় সকল মাসালা বোঝাই সহজ হয়ে যাবে। আর এই মাসালার মূলনীতি হচ্ছে, যে সকল স্থানসমূহ অজু অথবা গোসলে ধৌত করা অথবা মাসাহ করা ফরজ, সেই স্থানসমূহতে পানি চামড়া পর্যন্ত পৌঁছাতে বাধা প্রদান করে এমন কোনো বস্তু সামান্য পরিমাণও যদি লেগে থাকে তাহলেও আমাদের অজু গোসল সহি হবে না। সুতরাং মেকআপ যদি মুখের চামড়া পর্যন্ত পানি পৌঁছাতে বাধা প্রদানকারী হয় তাহলে মুখে মেকআপ থাকা অবস্থায় অজু গোসল সহি হবে না। একইভাবে নেল পলিশ যদি হাতের নখে পানি পৌঁছাতে বাধা প্রদান করে, চুল দাড়িতে যদি কারো কলব লাগানো থাকে আর সেই কলব চুল দাড়িতে পানি পৌঁছাতে বাধা প্রদান করে, পাশাপাশি শরীরে যদি কারো স্টিকার লাগানো থাকে এবং সেই স্টিকার যদি চামড়া পর্যন্ত পানি পৌঁছাতে বাধা প্রদান করে, তাহলে সেই ক্ষেত্রে অজু গোসল সহি হবে না। অজুর ক্ষেত্রে শুধুমাত্র অজুতে যে সকল স্থানসমূহ ধৌত করা ফরজ এবং মাসাহ বলতে যদি কেউ শুধুমাত্র মাথার 1/4 পরিমাণই মাসাহ করে আর এই স্থানগুলোর মধ্যেই কোথাও কোনো কারণে পানি পৌঁছাতে বাধাপ্রাপ্ত হয়, তাহলে সেক্ষেত্রে অজু সহি হবে না। তবে এই স্থানগুলো ছাড়া অন্য কোথাও কোনো কারণে চামড়া পর্যন্ত পানি পৌঁছাতে বাধাপ্রাপ্ত হলেও অজুতে কোনো সমস্যা হবে না। কিন্তু গোসলের ক্ষেত্রে যদি পুরো শরীরের কোনো স্থানেই চামড়া পর্যন্ত পানি পৌঁছাতে বাধা প্রদানকারী কিছু লেগে থাকে তাহলে গোসল সহি হবে না। আর শরীরে ট্যাটু করা, মাথায় কলপ দেওয়া, মুখে মেকআপ করা ইত্যাদি বৈধ হবে কিনা তা ভিন্ন মাসালা। এ নিয়ে অন্য ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ।